একটার কথা শুরু করতে চাই। স্লোগান হলো সব দেখেছি বারবার, দাড়ি পাল্লা, একটু বলেন দাড়ি পাল্লা এইবার, সব দেখেছি বারবার। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশ স্বাধীনতার পর 54 বছর অতিক্রান্ত হলেও এদেশের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয়নি, ঠিক কিনা? যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের মাধ্যমে এদেশের শান্তি নিশ্চিত হয়েছে। আল্লাহ বলেন আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আমরা 54 বছর আল্লাহর আইনকে বাদ দিয়ে যাদের পিছনে ছুটেছি তারাই দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন করতে পারেনি। ভাগ্যের পরিবর্তন করতে হলে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের মাধ্যমে এটি সম্ভব। সংগ্রামী ভাইয়েরা, 54 বছরে আমরা নির্বাচনে ভোট দিতে পারি না, ঠিক না? এই বিদ্যমান আইনে যদি নির্বাচন হয় তাহলে 54 বছরে যা ঘটেছে তাই হবে। এতে আমরা বলছি পিয়ার পদ্ধতি ছাড়া এদেশের নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ আগামী দিনে নির্বাচন যেন পিয়ার পদ্ধতিতে হয় এর জন্য গণভোটের আমরা আহ্বান করেছি। গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবার পৌরসভা মেয়র পদপ্রার্থীদের। এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী সাভার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ঢাকা জেলার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান বক্তা ঢাকা 19 আসন এমপি প্রার্থী জনাব মাওলানা আব্দুল হোসেন। উপস্থিত সাভার আসলিয়ার সংগ্রামী মুসলিম জননেতা জনাব হাসান মাহমুদ মাস্টার, সাভার থানার সংগ্রামী আমির সহ উপস্থিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সংগ্রামী ভাইয়ের আমার, উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং আইন শৃঙ্খলার সদস্যগণ, সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে মানুষের বাদ কেবল শিক্ষা চিকিৎসা দিতে চায়। জামাত ইসলামী একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়। জামাত ইসলামী দুর্নীতি মুক্ত